হ্যাঁ, গামছাটা মাটিতে ফেলে রাখ। হ্যাঁ শুয়ে গেছে। হ্যাঁ ও কেন ভিডিও করলে আলাদা করে প্রস্তুতি নিতে হবে নাকি? আমি তো ওরকম তোকে বলি না কিছু, আমাদের তো যা দৈনন্দিন যা হয় রোজ তাই দিই। আমি আলাদা করে কি ভিডিওর জন্য কোনো কন্টেন্ট তৈরি করি? তাহলে তোরও সময় নেই আর আমারও সময় নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চুলটা কিন্তু পুরো ভিজে, আজকে একটু হেয়ার ড্রায়ার দে, নাহলে বেলা হয়ে গেছে শুকোবে না। আর আজকে একটা ফোঁটা রোদ নেই এখন। ও 3টে তা ঘড়ির দিকে তাকাস না, মাথা ঘুরে যাবে। ঘড়ির দিকে তাকালে মাথা ঘুরে যাবে। ঠান্ডাটা সারছে না, সারবেও না তো সারা জীবন, সময়ের হুঁশ নেই। মাথা খুলে পড়ে যাবে, কত ঘষছিস। কোনো তো নেই সিরাম, তুই কি ঘষছিস? ওটা তো ছিল না। দেখো এবার আমি করতেছি, শিশিটা তো ফাঁকা। দেখো গাইস, আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি। সিরামে জল মেশানো যায় না, তোমরাও জানো, আমিও জানি। তো এবারে আমরা করবো কি, সেটা করতে চলেছি আমি জীবনে আমারটা করবো। নেই তো, শিশিটা খালি দেখলাম তো। কি করছিস? আমি তো সাংঘাতিক। বাবা, আরে কি করছিস সেটা বলি। হ্যাঁ বেরোবি না মানে? আস্তে কর, ভিজে চুল এত এ করে। আমার একটা জায়গাতে বেশি পড়ে গেছে, এবার তেল তেলে না হয়ে যায় আমার। দাঁড়া তুই দাঁড়া, পড়িস না যেন। এটাকে জায়গাটাতে ধরবো, ঠিক আছে? চুলের একটা জায়গায় ধরবো, আরে চুলের একটা জায়গাতে এটাকে ধরবো, একটু মোটা অংশটা নিব। হ্যাঁ, নিয়ে একটু নিচ থেকে চাপটা দেবো, এবার এটা থেকে যেটা বেরোবে সেটা আমার চুলে পড়বে। মানে শিশিটাতে কাচিয়ে যা ছিল বের করে চুলে লাগাচ্ছে। তবু সময় থাকতে কিনে রাখবেন না যে না শেষ হয়ে যাচ্ছে। পাইনি আমি, না পাওয়ার কি আছে? সারা কলকাতা ঘুরে এলি, পেলি না? অনেকটা বেরিয়ে গিয়ে আমার জামাতেও লেগে গেল নাকি? এই যে এই জায়গাটাতে অনেকটা জমে থাকে, রাগ উঠে যায় আমার। মাইকি আমি কৌটোর ঢাকনাটাকে ভালো করে ঘষবো চুলেতে, কারণ ওটা আমার অনেকটা সিরাম লেগে আছে। নষ্ট নয়, নষ্ট নয়, রক্ত জল করা পয়সা নষ্ট করা যাবে না। হ্যাঁ সেই এদিকে একটা পোর্শন অনেকটা। এমা আর নেই রে মৌ, আর নেই ওর মধ্যে। এটাও আমি কাজে লাগাবো। এবার দেখো তোমরা, চুলটা নাও, নিয়ে রোল করো ভালো করে। লোকে তোর বাড়ি বয়ে সিরাম কিনে দিয়ে যাবে, যে দিদি এত ভিখারিপানা করো না, আমরা বোতল পাঠিয়ে দিচ্ছি। না, যেটা শেখাচ্ছি সেটা শেখো, কারণ এর মধ্যে অনেক থেকে যায়, লোকে পায় না। এখন যদি আমি পেয়ে যদি ফেলে দিই, এবার এর মধ্যে ঢোকাবো। চুলটা তো গেল কিচ্ছু, যা যা শিশি কাচিয়ে সিরাম নেওয়া হচ্ছে। সময় থাকতে কিনে রাখতে হয় সব জিনিস যেগুলো দরকার। নে নে, ছিঁড়ে যাবে চুল। দেখো একটু কাছে আনো এটা। দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখেছো কিরকম কতটা লেগে রয়েছে? হ্যাঁ, তা তলার দিকে তো একটু পড়ে থাকে, অত ঘন জিনিস তো নিচের দিকে একটু থাকেই, ওটা কাচানো যায় না। তোমরা জানো আমার বিয়েতে কি স্ক্যাম হয়েছিল আমার সাথে? বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিল, তাতে মানে কসমেটিক্সের যে তত্ত্বটা ছিল তাতে ওরা একটা সিরাম দিয়েছিল, ঠিক আছে? ওরা খেয়াল করেনি একটা এত বড় সিরাম, দোকানদারেরই ওটা বদমাইশি বলবো আমি। সে যখন দেখলো সেটার মানে সিলটা কাটা রয়েছে, জানি না সে কিভাবে কি ভেবে দিল ওটাকে। ওরা কেনার পর থেকে বাড়িতে পড়েছে, সেটা ওরা কেউ খেয়াল করেনি, যেহেতু বিয়ে বাড়ি অত লোকের মধ্যে কেউ খেয়াল করেনি, ঢোকানোর কথা ঢুকিয়ে দিয়েছে ওর মধ্যে। বাড়িতে এসে যখন পৌঁছলো তখন লাস্টে এইটুকু পড়ে রয়েছে, এইটুকু। পুরোই অত বড় সিরামটা পুরোটা নষ্ট হয়েছে। ওই জন্য নেওয়ার সময় একটু দেখে ভালো করে নেওয়া উচিত। এবার এটা থেকে অনেকটা নেবে না মৌ, চুলের জিনিস কোনো কিছু অপচয় করে না মৌ, কারণ চুলের ব্যাপারটা নিয়েও খুব সিরিয়াস হওয়া উচিত। কিন্তু না, যে কোনো জিনিস নিয়েই হওয়া উচিত। আমি সবকিছু এরকম টিপে 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 বের করি।
খাবারের ব্যাপারে এত সিরিয়াস নয়, খাবার খুব অপচয় করে, কিন্তু অন্য জিনিস অপচয় মোটেই করি করিস না। করিস করিস আমি যেটুকু খাই সেটুকুই আমি নিতে চাই, কিন্তু এবার করিস। মা বেশি বেশি দেয় বলে সেই জিনিসটা নষ্ট হয়, নাহলে করিস ঘটা করে আমি অপচয় কেন করব? জিনিস নিয়ে নষ্ট করার মেয়ে আমি মোটেই নই। করিস করিস খাবার বেশি অপচয় বেশি করিস। দেয় ওই জন্য আমি ফেলি না গো। আমি খাবার যেটা খাই না সেটা আমি পশুদের দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, খাওয়ার অপচয় করিস। আমার বিড়াল আছে অনেকগুলো, আমি ওদেরকে দিই। একটা জট পড়ে আছে, ওটা ছাড়াতে হবে। আঙুল দিয়ে ছাড়া। এখন ছাড়াবো না, ভিজে চুল। আর একটু শুকাক, আধ শুকনো হয়ে গেলে ছাড়াবি। এখানে একটা পোরশন একটু বেশি পড়ে। হয়েছে, চল এবার চ খেতে বস, অনেক বেলা হয়ে গেছে। নে নে হয়ে গেছে, আর ওটা কাঁচাতে হবে না, ওটাকে এবার ছুঁড়ে ফেল। আজ গিয়ে কিনে আনবি একটা বিকাবেলা। না 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 না, এটা আমি আরেকটা দিন চালাবো। ওকে এবার পাগল বলবে, ভিখারি বলবে। রাখ। ভুল করে আঙুলটা বেশি ঢুকিয়ে দিয়েছি। হয়ে গেছে গাইস, টাটা। আমি খেতে বসবো, আমার খিদে পেয়ে গেছে গাইস। তোর জন্য আমারও খাওয়া হয়নি। চ চ বসে এবার। এই যে কোথায় যে জায়গাটায় পড়লো বেশি আর খুঁজে পাচ্ছি না স্পট। চুলটা হালকা করে একটা খোপা করে নে, চুল খুলে খেতে বসতে নেই। আরে বাবা ঠিক আছে রে, নে। এখানে আমি শ্যাম্পু করি সেদিন। খালি পেটে গান আসে কি করে, নাচ আসে কি করে কি জানি। গুই 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 করে আওয়াজ হচ্ছে, ছুঁচোয় ডাকছে। তা তুই খালি পেটে নাচছিস কি করে? কি হলো, খোঁচা খেয়েছিস? না, দাঁতটা বললে এবার খাবারটা খা। নে তুই হালকা করে একটা খোপা কর, তারপরে খেয়ে দিয়ে উঠে একটু হেয়ার ড্রায়ারটা ইয়ে করে চুলটা শুকা। তো কাশি হয়েছে, না ঠান্ডা লেগে যাবে। ক্যামেরাটা অফ কর, আমি আরেকবার স্ক্যান করতে চলেছি। কি স্ক্যাম করবি? আরেকবার করব না, আর করিস না কিন্তু, বলে রাখছি। আমার নিচটায় হয়নি। আর এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই জায়গাটাতে ঢুকিয়ে ছেড়ে দাও। ইস, চামারপনা হয়ে যাচ্ছে একেবারে। এই দেখো, দেখেছো কতটা লাগছে, দেখো। এই দেখো কতটা বেরোলো। হয়েছে, ফাইনালি হয়েছে কি? চ আবার খেতে বসবি, চ। চলো চলো। অত নখ দিয়ে খচখচ করে করিস না, আঙুলের মাথাটা দিয়ে। আমার গা কেমন হতে থাকে এরকম শব্দ শুনলে, চুলের গোড়া নষ্ট হয়ে যায়। চ বাবা চ, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নেবো চ। টাটা। সবাই চলো খেয়ে নাও, এবার খেতে বসবো। বাবা আমার পেটে আওয়াজ হচ্ছে গুই। টাটা এভরিওয়ান। মুখ দেখা যাচ্ছে না। ও সরি 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 সরি। হ্যাঁ টাটা। টাটা।